এইবার ঘুরতে ঘুরতে নিয়ে যায় বদর নামক কূপ যেই জায়গায় আছে সেই মরুভূমির বুকে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে দেখলেন যে বিশাল মরুভূমি, সেই মরুভূমির ভিতরে এক পাশে একটা কূপ রয়েছে, সেই কূপটার নাম হচ্ছে বদর। সুবহানাল্লাহ। সেই বদর নামক কূপের নামেই ওই জায়গাটার নাম হয়েছে বদরের প্রান্তর। বলছে চাচা এত বড় কূপ, একটু নিচের দিকে উকি দিয়ে দেখলেন যে পানি আছে, স্বচ্ছ পানি। সেই পানির ভিতরে নিজের ছবি দেখা যায়। বদরের পাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকাইয়ে দেখলেন নিজের ছবিটা প্রতিফলিত হয়। পানি এত স্বচ্ছ যে পানির মধ্যে নিজের ছবি দেখা যায়। এরপরে চাচাকে বললেন, চাচা এই পানিটা কি বিশুদ্ধ পানি নাকি? আইয়ুব আল আনসারী বললেন, নবীজি মুহাম্মদ, এই পানি শুধু বিশুদ্ধ নয়, এই এলাকার মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, এই পানি যদি পান করে তাহলে সে তাৎক্ষণিকভাবে অসুস্থতা থেকে সুস্থ হয়ে যান। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা চাচাকে বললেন, চাচা এই পানি যদি পান করার উপযোগী হয় তাহলে আমি একটু পান করতে চাই। এই কূপটা কার, এই জায়গাটা কার? আইয়ুব আল আনসারী বললেন, মুহাম্মদ, এই কূপ এবং এই বদরের প্রান্তর আর কারো নয়, তোমার নানা। জোরে বলেন আল্লাহু আকবার। বলছে তোমার নানার এই জায়গা? বলছে আমার নানার? বলছে হ্যাঁ তোমার নানার। তোমার নানার জায়গা বদরের প্রান্তর, এবং এই কূপটাও তোমার নানার। তিনি এখন নাই, যার কারণে এখন ওয়ারিশ সূত্রে তোমার পাওনা হয়ে গেছে। এই কূপটাও তোমার, এই প্রান্তর, এই সব সম্পদ তোমার। সুবহানাল্লাহ। সব তোমার, ওয়ারিশ সূত্রে তোমার, তুমি এখন মালিক। বলছে এটা কূপটা আমার? বলছে হ্যাঁ তোমার। সাক্ষী আরো ৮-১০ জন খাড়া।